তো কেমিস্ট্রিতে হচ্ছে আমরা এর আগের দিন মোলারিটির আইডিয়াটা দেখছিলাম, কনসেন্ট্রেশন কিভাবে বের করে ওইটার ফর্মুলা দেখছিলাম। তো একটু আগের জিনিসপত্র আবার মনে করাই দেই যে কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশন বের করার ফর্মুলা কি ছিল। কনসেন্ট্রেশন হচ্ছে এস দিয়ে ডিনোট করে, বা এটা আমরা অ্যাকচুয়ালি মোলারিটি বের করি। তো মোলারিটি হচ্ছে কত মোল সলিউট আছে, মানে মোল নাম্বার অফ সলিউট বা দ্রব ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, রাইট? এটাই তো আইডিয়া। অ্যান্ড আমরা এখান থেকে এইটা বলছিলাম যে এই যে মোল নাম্বার অফ সলিউট, এইটা হচ্ছে তোমার মোল ইউনিটে থাকে, আর এই সলিউশনের যে ভলিউম এটা হচ্ছে লিটার ইউনিটে থাকে। ওকে, আমরা একটা সেকেন্ডারি ফর্মুলা বানাইছিলাম, সেটা হচ্ছে 1000 W/mv, 1000 W/mv। এইখানে কোনটা কি ইউনিটে ছিল? এখানে W ছিল হচ্ছে গ্রাম ইউনিটে, অ্যান্ড এটা ছিল হচ্ছে ওয়েট অফ সলিউট বা ম্যাস অফ সলিউট আর কি। এটা হচ্ছে ওয়েট অফ সলিউট। তারপর এম কি ছিল? এম হচ্ছে মলিকুলার ম্যাস অফ সলিউট বা দ্রবের আণবিক ভর, মলিকুলার ম্যাস অফ সলিউট। আর ভি হচ্ছে ভলিউম অফ সলিউশন। এটা হচ্ছে ভলিউম অফ সলিউশন, বাট এটার ইউনিট কি ছিল? মিলিলিটার, ঠিক আছে? সেটা হচ্ছে ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। গতদিন আমরা এই দুইটা ফর্মুলা শিখছি। একটা হচ্ছে নাম্বার অফ মোল নাম্বার অফ সলিউট বাই টোটাল ভলিউম অফ সলিউশন ইন লিটার, আর আরেকটা ছিল 1000 W/mv। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা শিখছি। তো আজকে এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথ করব। আমরা গতদিনও কয়েকটা দেখছিলাম, তো আজকে আরও কয়েকটা দেখি। তো ম্যাথ নাম্বার 1। সো ম্যাথ নাম্বার 1 হচ্ছে হাউ মাচ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে Na2CO3। ওকে, সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3। সো হাউ মাচ সোডিয়াম কার্বনেট is there in a 2 liter 0.1 molar Na2CO3 solution? ওকে, একটা 2 লিটারের 0.1 মোলার কনসেন্ট্রেশনের সলিউশন আছে। এটা হচ্ছে কি ওর কনসেন্ট্রেশন, এই যে এটা হচ্ছে ওর কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে কি ওর ভলিউম। তো আমাদেরকে জিজ্ঞেস করছে, তোমাকে ধরো 2 লিটার 0.1 মোলারের একটা সোডিয়াম কার্বনেট সলিউশন দেওয়া হলো। 2 লিটারটা হচ্ছে ওর ভলিউম, আর 0.1 মোলারটা হচ্ছে ওর কনসেন্ট্রেশন। মানে বোঝাচ্ছে এটাতে প্রত্যেক 1 লিটারে কত মোল সলিউট আছে। যেমন 0.1 মোলার মানে হচ্ছে পার 1 লিটারে 0.1 মোল সলিউট আছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে এটাতে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে এই সলিউশনটায়। সো যখনই এরকম অ্যামাউন্ট জানতে চাওয়া হবে, তুমি ইউজুয়ালি এটা গ্রাম ইউনিটে অ্যান্সার করবা। তো এখানে আসলে কি বের করতে বলছে চিন্তা করে বলো তো। হ্যাঁ, ও এই এম হচ্ছে মিলি। ওকে, এটা হচ্ছে মিলি, আর এল হচ্ছে লিটারের এল। এটা হচ্ছে একটা প্রিফিক্স। তো যখন প্রিফিক্সটা হচ্ছে 10-এর মাইনাস পাওয়ারে থাকে তখন এটা স্মল লেটারে লেখে, আর ধরো এটা যদি কিলো হইতো তখন আমরা বড় হাতের কে লিখতাম। ঠিক আছে, সো বোঝা গেছে এটা। সো এখানে আমাদের কি বের করতে হবে? দেখো আমাদের সবই দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, ঠিক আছে, তারপর এখানে এস দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে অ্যামাউন্টটা। ঠিক আছে, অ্যামাউন্টটা আমরা মোলেও অ্যান্সার করতে পারি, অথবা বেটার হচ্ছে তুমি গ্রামে অ্যান্সার করবা, মানে কত গ্রাম, ওয়েট কত। সো আমাদের কনসেন্ট্রেশনের ফর্মুলাটা কি? কনসেন্ট্রেশনের ফর্মুলা হচ্ছে
এস ইজ ইকুয়াল টু এন বাই ভি, মোল নাম্বার বাই ভলিউম। তো এইখান থেকে দেখো মোল নাম্বার কত, মানে মোল নাম্বার অফ সলিউট কত, এটা হচ্ছে কার মোল নাম্বার, এটা হচ্ছে সলিউটের মোল নাম্বার, হচ্ছে মোল নাম্বার অফ সলিউট। সো আমরা এখান থেকে মোল নাম্বার অফ সলিউট কত লিখতে পারি, মোল নাম্বার অফ সলিউট সেটা হচ্ছে এস ইন্টু ভি, এস ইন্টু ভি। এখানে ভিটা কিসের ভলিউম, সলিউশনের, রাইট, এটা হচ্ছে ভলিউম, সলিউশন অফ ভলিউম, এটা হচ্ছে সলিউশন, ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন মানে আমাদের দ্রবণের আয়তন। আর এটা কোন ইউনিটে রাখতে হয়, লিটার, তাই না? মোল পার লিটারে যদি চাই, মোলার কথাটা মানেই হচ্ছে কি মোল পার লিটার, সো এটা আমাদের লিটারে রাখতে হয়। আর এসটা হচ্ছে কি মোলার ইউনিটে রাখতে হয়, মোলার বা মোলার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি মোল পার লিটার। তো এখন এখানে যদি ভ্যালুগুলো বসাই, আমাদের এস কত এখানে 0.1, সো এটা লিখলাম, মানে এত মোল পার লিটার বা মোলার। আর ভলিউম কত 2 লিটার, ঠিক আছে, সো এখানে 2 লিটার লিখলাম। তাহলে লিটার আর লিটার ইনভার্স কি কাটা চলে যায়, আর এখানে থাকবে কি 0.2 মোল। সো আমাদের সলিউটটা কত মোল আছে, 0.2 মোল। সো তোমাকে যখন এরকম কতটুকু সোডিয়াম কার্বনেট আছে জিজ্ঞেস করা হয়, তুমি যদি এইটাও অ্যান্সার দাও যে 0.2 মোল সোডিয়াম কার্বনেট আছে, এটাও কারেক্ট। বাট ভালো হয় তুমি যদি এটার ওয়েটটা বের করে দেখাও। সো এটার ওয়েট কত হবে, তো আমরা জানি সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস হচ্ছে 106, এটা আমরা বের করি। দেখো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম আছে কয়টা, 2টা, আর সোডিয়ামের অ্যাটমিক ম্যাস কত 23, কার্বন আছে কয়টা, একটা, আর কার্বনের অ্যাটমিক ম্যাস কত 12, অক্সিজেন আছে 3টা, আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস কত 16, সেটা আসে কত 106। তার মানে মলিকুলার ম্যাস কি বোঝায়, 1 মোল যদি নাও তাহলে সেইটার ওয়েট হচ্ছে 106 গ্রাম। ওকে, সো 1 মোলের ওয়েট যদি 106 গ্রাম হয়, তাহলে 0.2 এর ওয়েট কত, তো ওয়েট হচ্ছে কি অ্যাকচুয়ালি মলিকুলার ম্যাস ইন্টু মোল নাম্বার, তাই না? সো বিকজ এই যে মোল নাম্বার হচ্ছে কি W/M, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে M হচ্ছে 106 আর N হচ্ছে 0.2, এত গ্রাম। সেটা কত আসে, এটা আসবে হচ্ছে তোমার 0.2 দিয়ে মাল্টিপ্লাই করা, মানে হচ্ছে 5 দিয়ে ডিভাইড করা। সো 5 2 = 10, 5 1 = 5, আর হচ্ছে 5 2 = 10, 21.2 এত গ্রাম। এটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্সার। তোমাকে জিজ্ঞেস করলাম যে এই সলিউশনে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে, এটা হচ্ছে 21.2 গ্রাম। মানে হচ্ছে তুমি যদি একটা, হ্যাঁ বলো, তুমি যদি ধরো একটা ওয়াটার জার নাও যেটাতে 2 লিটার ওয়াটার আছে রাইট নাও, ঠিক আছে, এটার ভিতরে ধরো 2 লিটার ওয়াটার আছে, অ্যান্ড এটার ভিতরে তুমি যদি এই 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট মিশাও, তাহলে এই এটার কনসেন্ট্রেশন কত হয়ে যাবে, 0.1 মোলার। বুঝা গেছে? তোমার জাস্ট ফর্মুলাগুলো একটু ভালো মতো মাথায় রাখতে হবে, আর আইডিয়াগুলো যে কোনটা কি বোঝায়। সেটাই, কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, আমরা এর পরের কোশ্চেনটা দেখি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যদি তুমি চাইলে এখানে আরেকটা ফর্মুলা বানাইতে পারো এখানে, যে ধরো তুমি ভি কে লিটারেই ইউজ করতে চাও, তাহলে তুমি এখানে W/MV লিখবা, যদি ভি কে তুমি লিটার ইউনিটে ইউজ করতে চাও। আর যদি মিলিলিটার ইউজ করতে চাও তাহলে 1000 W/MV, ঠিক আছে? বাট মেইন ফর্মুলা কিন্তু এইটা মাথায় থাকলে তুমি সব ম্যাথই করতে পারবা।
আচ্ছা, এবার পরের ম্যাথে আসি। ম্যাথ নাম্বার 2। তো আমাদেরকে ম্যাথ নাম্বার 2-তে বলছে what is the molarity of the solution? What is the molarity of the solution? Molarity of the solution when there is 20 gram sodium carbonate, 20 gram sodium carbonate in 250 milliliter solution. In 250 milliliter solution মানে 250 মিলিলিটারে যদি ধরো 20 গ্রাম সোডিয়াম কার্বনেট রাখি, তখন ওইটার কনসেন্ট্রেশন কত হবে বা মোলারিটি কত হবে, বা বাংলায় হচ্ছে ঘনমাত্রা কত বা মোলারিটি কত। আচ্ছা, তো এখানে কি কি দেওয়া, এখানে দেখো আমাদেরকে হচ্ছে ডাব্লু দিয়ে দিছে, তাই না? ওয়েট অফ সলিউট, এখানে আমাদের ওয়েট অফ সলিউট দেওয়া, ওয়েট অফ সলিউট সেটা হচ্ছে ডাব্লু, হুইচ ইজ 20 গ্রাম। তারপর এখানে ভলিউম অফ সলিউশন দিয়ে দিছে, তাই না? ভলিউম অফ সলিউশন সেটা কি ইউনিটে দিছে? মিলিলিটার। সেটা হচ্ছে 250 মিলিলিটার। আর তুমি সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস জানো, মলিকুলার বা বের করে নিবা আর কি, মলিকুলার ম্যাস অফ সলিউট হুইচ ইজ Na2CO3। এটা আমাদের জানা আছে, ক্যাপিটাল এম, একটু আগেই বের করছি 106। আচ্ছা, তো আমাদের বের করতে হবে কি এস, তাই না? মোলারিটি কত, মোলারিটি এস ইকুয়ালস কত। আচ্ছা, তো আমরা একটু আগেই ফর্মুলা লিখে আসছি, উই নো এস ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? 1000 W বাই এম ভি, 1000 W বাই হচ্ছে এম ভি। আচ্ছা, সো এখন জাস্ট ভ্যালু বসাবো। আর 1000 W বাই এম ভি কেন ইউজ করলাম? বিকজ ভি হচ্ছে মিলিলিটারে দেওয়া, আর যদি লিটারে দেওয়া থাকতো তাহলে কি লিখতাম? ডাব্লু বাই এম ভি। আবার যদি শুধু মোল নাম্বার দেওয়া থাকতো তাহলে লিখতাম এন বাই ভি, ঠিক আছে? আর এনটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ডাব্লু বাই এম। আচ্ছা, এনিওয়েজ, তো আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই। সো 1000 ডাব্লু হচ্ছে 20, ডাব্লু হচ্ছে 20 এখানে, আর ডিভাইডেড বাই এম, এম হচ্ছে 106, আর ভি, ভি হচ্ছে 250। এত মোল পার লিটার, বা কি লেখা যায়? মোলার। তুমি ক্যাপিটাল এম লিখতে পারো, অর এখানে মোল পার লিটার লিখতে পারো। আচ্ছা, সো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো, 1000 ইন্টু 20 ডিভাইডেড বাই 106 ইন্টু 250, অ্যান্সারটা আসে 0.755, 0.755 মোলার অর মোল পার লিটার। ভাইয়া, হ্যাঁ বলো। এখানে তো হচ্ছে মানে ইউনিটটা হচ্ছে মিলিলিটারে দেওয়া আছে, তো ইন কেস যদি হচ্ছে লিটারের উপরে যায়, মানে যদি বলে যে কিলো লিটার বা হেক্টোলিটার, তো ওইটা কি কনভার্ট করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, তখন কনভার্ট করে নিবা। তুমি মিলিলিটার বা লিটার রাখার ট্রাই করবা, ঠিক আছে? এর উপরে দিবে না, বাট যদি আসে বাই চান্স তাহলে তুমি ইয়ে করবা। সেটা কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরের ম্যাথ দেখি, ম্যাথ নাম্বার 3।
আচ্ছা, সো এখানে দেখো এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভলিউম, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সলিউশন, what is the volume of the solution in milliliter when 20 gram sodium carbonate is present in 0.75 molar sodium carbonate solution. ওকে, একটা 20 গ্রাম মানে একটা 0.75 মোলারের মানে 0.75 মোলার কনসেন্ট্রেশনের সোডিয়াম কার্বনেট সলিউশন দেওয়া আছে, আর সেটার ভিতরে সোডিয়াম কার্বনেট আছে কত গ্রাম? 20 গ্রাম। তাহলে ওই সলিউশনটার ভলিউম কত? সো এখানে ডাব্লু দেওয়া, এটা হচ্ছে ডাব্লু, দেখো এ হচ্ছে আমাদের ডাব্লু, ডাব্লু হচ্ছে 20 গ্রাম। তারপর এস দেওয়া, এবার হচ্ছে এস বা কনসেন্ট্রেশন দিয়ে দিছি, কনসেন্ট্রেশন বা এস হচ্ছে 0.75। তারপর এম দেওয়া, এম হচ্ছে আমরা জানি মলিকুলার ম্যাস অফ সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে 106। সো আমাদের এখানে কি বের করতে বলছে দেখো, ভলিউম। ওকে, ভি কত? সো আবারও ওই একই ফর্মুলা, আর ভি কিসে বের করতে বলছে? মিলিলিটার। সো আমরা ওই আমাদের মুখস্থ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। না না, মিলিলিটারে বললেই 1000টা দিতে হয়, আর যদি লিটার বলে তখন 1000টা দেওয়া লাগে না। আচ্ছা, সো এখানে এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এমভি, অ্যান্ড এখান থেকে ভি কত? আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, এই ফর্মুলাগুলো কেউ কিন্তু মুখস্থ করবা না, কারণ মানে মুখস্থ বলতে বুঝে মুখস্থ করবা, মানে দেখবা যে এই ফর্মুলা কিভাবে আসছে, ওই যে প্রথম ক্লাসে যেভাবে দেখাইছিলাম, তারপর হচ্ছে এগুলা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে এমনি মুখস্থ হয়ে যাবে, বাট এগুলা কেউ ব্লাইন্ডলি মুখস্থ করো না। একবারে এই যে কনসেন্ট্রেশন হচ্ছে এন বাই ভি, এইটা মাথায় রাখবা, তারপর এখান থেকে আস্তে আস্তে এটা ডিরাইভ করবা, ঠিক আছে, যেভাবে ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, সো এখানে আমাদেরকে কি বের করতে হবে? ভি। তাহলে ভি কে এক পাশে নিব আর বাকি সবাইকে আরেক পাশে নিব। সো ভি যদি ওই পাশে যায় তাহলে এই পাশে থাকবে 1000 ডাব্লু বাই এমএস। এখন জাস্ট ভ্যালু বসাও, 1000 ডাব্লু হচ্ছে 20, এম হচ্ছে 106, এস হচ্ছে 0.75, সে এত মিলিলিটার। So 251.572 milliliter. আর ধরো বাই চান্স তোমার এই ফর্মুলা মাথায় নাই, ওকে, তাহলে তুমি এভাবে করবা যে উই নো এস ইজ ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি, আমি জাস্ট এটা জানি, ওকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এন বাই এস। এখন মোল নাম্বার কিভাবে বের করে? ডাব্লু বাই এম, মানে ওয়েটকে মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করলেই মোল নাম্বার আসে, আর এখানে ভিটা হচ্ছে লিটারে আছে। আচ্ছা, আর এটা হচ্ছে লিটারে, ওকে। এখন আমি যদি মিলিলিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এই আবারও সেম ফর্মুলা আসলো, ওকে। সো এখানে ওই ভ্যালুগুলো বসাও। সো কনসেন্ট্রেশনের ম্যাথগুলো অ্যাকচুয়ালি খুব একটা টাফ না, এগুলো জাস্ট একটা সিঙ্গেল ফর্মুলা দিয়েই হয়ে যায় সবগুলো। আচ্ছা, এরপরে ম্যাথ দেখি। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 3 ছিল, এখন হচ্ছে ম্যাথ নাম্বার 4। সো ম্যাথ নাম্বার 4 এ বলছে
A 250 milliliter solution, a 250 milliliter solution has 20 gram substance, 20 gram substance dissolved in it, and its molarity is 0.75 molar. What is the molecular mass of the solution? মানে একটা ম্যাথই বারবার ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আলাদা আলাদা জিনিস বের করার জন্য. What is the molecular mass of the solution? আচ্ছা, সো এটা দেখো এখানে কি কি দেওয়া তোমরা বলো তো। এই যে 250 মিলিলিটার এটা হচ্ছে কি ভি। ওকে, সো সলিউশন এখানে আমাদের ভলিউম দেওয়া আছে 250 মিলিলিটার, আর এখানে এটা কি দেওয়া, এটা হচ্ছে ডাব্লু। তারপর এই যে এটা হচ্ছে এস দেওয়া, আর কি বের করতে বলছে, মলিকুলার ম্যাস উইচ ইজ এম। সো আমরা কিন্তু ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে 1000W/mv, এস এর ফর্মুলা। তাহলে এম কিভাবে বের করবা, এম কে এই পাশে আনো আর এস কে এই পাশে নিয়ে আসো, তাহলে 1000W/SV। সো এখানে ভ্যালু বসাও, 1000, W হচ্ছে 20, এস হচ্ছে 0.75, ভি হচ্ছে 250। এত এটার কিন্তু কোনো ইউনিট নেই, ঠিক আছে, মলিকুলার ম্যাসের কিন্তু কোনো ইউনিট হয় না, সো এখানে কোনো ইউনিট দিবা না। সো 1000W/ হচ্ছে SV। সেটা আসবে 106 আর কি, মানে ওই সোডিয়াম কার্বনেটের কথাই বলা হয়েছে আর কি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে, ধরো তুমি কেমিস্ট্রি ল্যাবে গেছো, তো এখানে বলা হয়েছে যে হাউ উইল ইউ প্রিপেয়ার 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। আর এখানে সোডিয়াম কার্বনেটের জায়গায় অন্য কিছু থাকতে পারে, সো বুঝতেই পারতেছো, এটা মিলিলিটার। হাউ উইল ইউ প্রিপেয়ার 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট সলিউশন, মানে ধরো তুমি কেমিস্ট্রি ল্যাবে গেলা, ওইখানে গিয়ে তোমাকে বলা হলো যে 200 মিলিলিটারের সেমিমোলার সোডিয়াম কার্বনেট সলিউশন বানাও। ওকে, তো এটা কিভাবে করবা, তো এখানে আমরা যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে 200 মিলিলিটার ওয়াটার নিব, আর মানে এখানে আমরা একটা টেস্ট টিউব নিব ফার্স্টে, এরকম একটা টেস্ট টিউব নিব, অ্যান্ড টেস্ট টিউবটায় হচ্ছে তোমার দাগ দেওয়া থাকে যে কোন জায়গায় কত ভলিউম, ঠিক আছে। ধরো এইখানে এরকম দেখবা যে টেস্ট টিউবের গায়ে হচ্ছে দাগ কাটা থাকে আর কি, সো এখানে একটা দাগ দেওয়া, তো মানে এই দাগটা বোঝাচ্ছে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 200 মিলিলিটার। ক্লিয়ার? সো তুমি ফার্স্টে যেটা করবা, তুমি আগে দেখো যে তোমার এখানে সোডিয়াম কার্বনেট কতটুক লাগবে, তো একটা টেস্ট টিউব নিবা ফার্স্টে,
যেটা গায়ে এরকম দাগ কাটা আছে 200 মিলিলিটারের। তো আগে আমরা দেখি যে এইটা কতটুক লাগবে, মানে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আমার নিতে হবে। তো ধরো এখানে একটা কৌটায় হচ্ছে সোডিয়াম কার্বনেট রাখা আছে। সোডিয়াম কার্বনেট দেখতে এরকম, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সিঙ্গেল ট্যাবলেটে কত মিলিগ্রাম থাকে ওইটা লেখা থাকে। আচ্ছা, সো এখানে ধরো সোডিয়াম কার্বনেট সল্ট রাখা আছে। সোডিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি পাউডার টাইপের। তো আমরা এটা অ্যাকচুয়ালি এইভাবে না এঁকে ধরো এইভাবে আর কি। তো এই হচ্ছে সোডিয়াম কার্বনেট রাখা। তো আমাদের এখানে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে, তো সেটা আমরা বের করব কিভাবে। আমরা জানি S ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই হচ্ছে MV। আচ্ছা, এইখানে এই যে 200 মিলিলিটার দেওয়া, এটা কি? এটা হচ্ছে V, ঠিক আছে। V হচ্ছে 200 মিলিলিটার। তারপর এখানে আমরা কি M জানি? M হচ্ছে 106। তারপর এখানে আমরা S জানি। বলো তো S কত এখানে? সেমি মোলার মানে কত মোলার? 0.5। ওকে, তো সেমি মোলার যেহেতু, তাই আমরা হ্যাঁ না না, দেখান লাগবে না, এটা জাস্ট সেমি মোলার মানে তুমি লিখবা যে সো কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মোলার। ওকে, সেন্টিমোলার বললে 0.01, আর ডেসিমোলার বললে 0.1। ওকে, সো এটা সবগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে ডাব্লু বের করতে পারবো। ডাব্লু হচ্ছে তাহলে MVS বাই 1000। সো M হচ্ছে 106, V হচ্ছে 200, S হচ্ছে 0.5, আর এখানে হচ্ছে 1000। সো আমরা কত পাবো? 106 ইন্টু 200 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 1000, 10.6। তার মানে তোমার এই সলিউশনটা বানাইতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে? 10.6 গ্রাম। সো তুমি এইখান থেকে চামচে করে এই সোডিয়াম কার্বনেট উঠাবা, উঠায় হচ্ছে মেজার করবা, ওয়েইং মেশিনে রাখবা, দেখবা যে 10.6 গ্রাম হয়েছে কিনা। যদি হয় তাহলে ওইটাকে এই টেস্ট টিউবের ভিতরে ঢালবা, ঠিক আছে। সো এখানে তোমার কতটুক সোডিয়াম কার্বনেট দেওয়া লাগতেছে? 10.6 গ্রাম। ওকে, দেওয়ার পর এরপর তুমি একটু একটু করে পানি ঢালবা এখানে, ঠিক আছে, এরকম ড্রপে ড্রপে পানি ঢালবা। সো মানে এটা কেন একবারে ঢালবো না? সো একবারে ঢাললে যেটা সমস্যা হইতে পারে, যে এটা ভালোভাবে মিক্স নাও হইতে পারে, ঠিক আছে। সো যেটা করা হয় কেমিস্ট্রি ল্যাবে, যে একটু ঢেলে একটু ঝাঁকানো হয়, মানে এটা মিক্স হয়ে যায়, আবার একটু ওয়াটার দেওয়া হয়। এভাবে তোমার এইখানে তোমার 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে এই জায়গায়। আর আমরা যেটা করলাম এখানে হচ্ছে ওয়াটার দিলাম, তো ওয়াটারের জন্য এই পুরো জায়গাটা হচ্ছে এখন ভরে গেছে। অ্যান্ড এটা এখন আমরা এই পানি ঢালার সময় হচ্ছে একটু একটু করে মিক্স করতে থাকবো, ঝাঁকাইতে থাকবো, তখন এরকম পাওয়া যাবে। ওকে, সো এই যে সলিউশনটা পাইলাম, এইটাই হচ্ছে 200 মিলিলিটারের সেমি মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেন করতে হবে, মানে এভাবে লিখবা। ফার্স্টে এটা বের করবা, ঠিক আছে। এটা বের করার পর এখানে লিখবা সো উই উইল টেক 10.6 গ্রাম sodium carbonate and place it in a volumetric flask or pot. Just at a pot লিখলেও হয়, in a pot. Place it in a pot, and then we have to pour water. We have to pour water until the total volume becomes 200 মিলিলিটার। এইভাবে আমরা এটা এক্সপ্লেন করব, ঠিক আছে। ডায়াগ্রামটা দরকার নেই, বাট
এইভাবে তুমি ক্যালকুলেশনটা দেখায় তারপর বলবা যে আমি একটা পটে ফার্স্টে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে এরপর পানি ঢালবো। তো এরপর যখন পুরোটা 200 মিলিলিটার হয়ে যাবে, ডান, আমাদের সেমিমোলার সলিউশন পাওয়া গেছে। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর হচ্ছে আর একটা ম্যাথ দেখো। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 6। তো ম্যাথ নাম্বার 6-এ বলছে, এটা তোমরা করবা, ঠিক আছে? ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ a solution when there is 4 gram sodium hydroxide NaOH in a 100 milliliter solution. এটা করো। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইন 100 মিলিলিটার সলিউশন, এটার মোলারিটি কত? এইটা যাদের হয়ে যাবে তারা এর পরেরটাও করবা, ম্যাথ নাম্বার 7। এটা হচ্ছে ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ আ সলিউশন। যাদের হয়ে যাবে চ্যাটে অ্যান্সার দিবা। ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ আ সলিউশন when there is 4 গ্রাম, এবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড which is HCl in a 100 milliliter solution. সো এই দুইটা করো। তোমাদের কারো হলে দেখাইতে পারো। কোশ্চেন তুলছো?
কোনটা প্রথমটা? আর তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের ম্যাস কত ধরছো? হ্যাঁ, আহলানের অ্যান্সার দুইটা হয়েছে, আর মালিহার প্রথমটা হয়েছে। গুড। প্রথমটার অ্যান্সার হচ্ছে 1 মোলার। ঠিক আছে, এটা কেন? এস ইজ ইকুয়াল টু 1000 W/mv। তো ডাব্লু হচ্ছে 4, এই যে এম কত সোডিয়াম হাইড্রোক্সাইডের? 40। এটা বের করে দেখাই। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হচ্ছে একটা আছে 23, অক্সিজেন একটা আছে 16, আর হাইড্রোজেন একটা আছে 1, সো এটা হচ্ছে 40। আর ভি কত? ভি হচ্ছে 100 মিলিলিটার, সো এটা আসে 1 মোলার। পরেরটা করো। হ্যাঁ, মালিহার পরেরটা হয়েছে। আফসানা অ্যান্সারগুলো লেখো দুইটার। আচ্ছা, পরেরটাও করে দিই, দেখো। এস ইজ ইকুয়াল টু 1000 W/mv। তো এখানে ডাব্লু সেম, ডাব্লু হচ্ছে 4, এম ওইটা পরে বের করতেছি, আর ভি হচ্ছে 100। এখন এম কত? HCl, সো হাইড্রোজেন আছে একটা, ম্যাস হচ্ছে 1 অ্যাটমিক ম্যাস। ক্লোরিন আছে একটা, ক্লোরিনের হচ্ছে 35.5, সো টোটাল আসে 36.5। সো এটা ক্যালকুলেট করলে যা আসে। ওয়ান 1.096। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 8। সো এই কোশ্চেনটা হচ্ছে হাউ উইল ইউ প্রিপেয়ার 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন। এটা তুমি বাসায় করতে পারবা, যেহেতু সল্ট, ইন আ ভলিউমেট্রিক ফ্লাস্ক of 250 মিলিলিটার। মানে হচ্ছে একটা ফ্লাস্ক দেওয়া আছে, ভলিউমেট্রিক ফ্লাস্ক। এটা তোমার কেমিস্ট্রি ল্যাবে দেখা যায়। এটা দেখতে এরকম। আচ্ছা, সো এই ভলিউমেট্রিক ফ্লাস্কটায় হচ্ছে একটা দাগ দেওয়া থাকে যে এই পর্যন্ত হচ্ছে 250 মিলিলিটার। ওকে, এই পর্যন্ত হচ্ছে 250 মিলিলিটার। তো বলছে 0.2 মোলারের সোডিয়াম ক্লোরাইড সলিউশন কিভাবে বানাবা। ঠিক আছে, তো তোমার ডাব্লু বের করতে হবে আগে। সো এখানে এস আছে হচ্ছে 0.2, এম আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের এম হচ্ছে একটা সোডিয়াম উইচ ইজ 1 × 23, একটা ক্লোরিন উইচ ইজ 1 × 35.5, উইচ ইজ 35 আর 23 হচ্ছে 58, তো 58.5। তো আর ভি আছে, ভি হচ্ছে 250 মিলিলিটার। সো ডাব্লু বের করবা 1000 W/mv। তো 1000 ডাব্লু হচ্ছে সরি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 W/mv। এখানে এস হচ্ছে 1000 W/mv, তাহলে ডাব্লু হচ্ছে mvs/1000।
এম হচ্ছে 58.5, ভি হচ্ছে 250, এস হচ্ছে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 1000 এত গ্রাম। সো 58.5 ইন্টু 250 ইন্টু 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 1000, সো এটা আসে 2.925। ওকে, সো ওয়েইং মেশিন আছে তোমার কেমিস্ট্রি ল্যাবে, তোমার ডিজিটাল ব্যালেন্স থাকে, ওইগুলো দিয়ে করা যায়। ঠিক আছে, ডিজিটাল ব্যালেন্স, ঠিক আছে। তো ডিজিটাল ব্যালেন্স হচ্ছে তোমার ফ্লোটিং পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত অ্যাকুরেটলি দেখায়। সো ওইটা দিয়ে তুমি মেজার করে এখানে ওইটা দিবা, তারপর হচ্ছে এখানে ওয়াটার ঢালতে থাকবা যতক্ষণে এই দাগটা ফুলফিল হয়। ঠিক আছে, এটাই। সো কনসেন্ট্রেশন নিয়ে কারো আর কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কনসেন্ট্রেশন থেকে এরকমই ম্যাথ আসে। আর এই কনসেন্ট্রেশনের ব্যাপারটা আমাদের কাজে লাগবে, এর জন্য আমরা পরে হচ্ছে একটা আইডিয়া দেখব পিএইচ। তো ওই পিএইচ এর ম্যাথে হচ্ছে এই কনসেন্ট্রেশন বের করাটা খুব ভালোভাবে লাগে। সো এটা একটু ভালোভাবে প্র্যাকটিসে রাখবা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা এখন হচ্ছে নতুন একটা টপিক শুরু করব, যেটা হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন। এটা সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউর ডিতে আসে প্রায়। সো এই টপিকটা হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন ইন আ কম্পাউন্ড। পার্সেন্ট কম্পোজিশন ইন আ কম্পাউন্ড। হ্যাঁ, সো পার্সেন্ট কম্পোজিশন বা বাংলায় হচ্ছে শতকরা সংযুক্তি। ঠিক আছে, বাংলা বইতে এটা হচ্ছে লেখা এভাবে, শতকরা সংযুক্তি। কোন একটা যৌগের শতকরা সংযুক্তি বের করতে হবে। ওকে, তো আইডিয়াটাই বুঝতে পারতেছো, একটা পার্সেন্টেজের ব্যাপার আছে। ঠিক আছে, তো পার্সেন্ট কম্পোজিশন হচ্ছে কোনো একটা কম্পাউন্ডে তোমার এলিমেন্টগুলোর পার্সেন্টেজ কীরকম, ওয়েটের বেসিসে। তো আমরা একটা সহজ এক্সাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবা। ধরো আমরা HCl এর পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে চাই। HCl, তো এখানে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে আর ক্লোরিন কত পার্সেন্ট আছে। তো তোমার কাছে মনে হতে পারে এটা হচ্ছে 50-50% আছে, এটা অর্ধেক এটা অর্ধেক, বাট আসলে তো ক্লোরিনের ম্যাস বেশি, তাই না? সো ক্লোরিন হচ্ছে এইটার, তুমি যদি ওয়েটের বেসিসে চিন্তা করো, এটার বড় একটা ওয়েট পোর্শন আসতেছে হচ্ছে ক্লোরিন থেকে, আর বাকিটা আসতেছে হাইড্রোজেন থেকে। সো পার্সেন্টেজ কম্পোজিশন কীভাবে বের করবো দেখো, এটার জন্য হচ্ছে আমাদের তোমার প্রত্যেকটার ম্যাস বের করতে হবে। তো হাইড্রোজেনের ম্যাস হচ্ছে এখানে 1, মানে হাইড্রোজেন এখানে কতটুকু আছে, হাইড্রোজেন আছে একটা, আর তার অ্যাটমিক ম্যাস হচ্ছে 1। আর ক্লোরিন আছে কতটুক, ক্লোরিন আছে একটা, আর তার অ্যাটমিক ম্যাস কত, 35.5, which is এত। আর আমাদের এখানে টোটাল ম্যাসটা কত, মানে এটার টোটাল মলিকুলার ম্যাসটা কত, 1 + 35.5, which is 36.5। তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন এটা কত, দেখো হাইড্রোজেন আছে 1 কততে, 36.5 এ। সো ওর পার্সেন্টেজ হচ্ছে 1/36.5 ইন্টু 100%। এটা কত আসে, 1/36.5 ইন্টু 100, এটা আসে হচ্ছে 2.73 or 2.74%। আর পার্সেন্টেজ অফ ক্লোরিন, এইটা কিন্তু আমাদের আর ক্যালকুলেট করা লাগবে না, যদিও ক্যালকুলেট করে দেখতে পারো, বাট তুমি অ্যাকচুয়ালি এটা 100 থেকে 2.74% সাবট্রাক্ট করে দিলেই হবে, বিকজ ক্লোরিন বা হাইড্রোজেন বাদে বাকি পুরোটাই তো ক্লোরিন, তাই না?
সো এটা এখানে লিখে দিবা। সো এটা আসে হচ্ছে 97.26, অথবা তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারো যে এটা হচ্ছে 35.5 ইন 36.5 এত ইন্টু 100%, সেই ভ্যালুটা আসবে। সো এটাই হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশনের আইডিয়া। দেখো আমাদের এই কম্পাউন্ডে হাইড্রোজেন আছে এত পার্সেন্ট আর ক্লোরিন আছে এত পার্সেন্ট, বুঝতে পারছো? সো এইভাবে আমরা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে পারবো। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে এটা ক্লিয়ার হবে। এরপর ধরো আমরা ওয়াটারের পার্সেন্টেজ কম্পোজিশন বের করব। এরপর হচ্ছে ওয়াটারেরটা বের করি। তো পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে বললে তোমার হচ্ছে প্রত্যেকটার জন্য পার্সেন্টেজটা বের করতে হবে। যেমন এখানে আছে হাইড্রোজেন আর অক্সিজেন। আচ্ছা দেখো, হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন কয়টা আছে এখানে? 2টা। আর ম্যাস কত এক একটার? অ্যাটমিক ম্যাস 1। তাহলে ওর টোটাল ম্যাস হচ্ছে 2 × 1 2। ওকে। আর অক্সিজেন অক্সিজেন আছে এখানে একটা, আর একটা অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 16। টোটাল মলিকুলার ম্যাসটা কত? 18। সো এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে ইন 18 গ্রাম ওয়াটার 2 গ্রাম hydrogen is present and 16 গ্রাম oxygen is present. বুঝা গেছে? সো পার্সেন্টেজটা কত হবে? সো হাইড্রোজেন, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভাষার ওইটার রিজন হচ্ছে বুয়ান্সি নামে একটা কনসেপ্ট আছে। তো এখানে তোমার টোটাল অয়েলের মানে বুয়ান্সির কনসেপ্টটা হচ্ছে তোমার অয়েলের টোটাল যতটুকু অয়েল ঢালবা সেটার ভলিউম যত, তো ওই ভলিউমের ওয়াটারের ওয়েট যদি এই অয়েলের ওয়েট থেকে বেশি হয় তখন ভাসবে, আদারওয়াইজ ভাসবে না। এটা তুমি ফিজিক্সে চ্যাপ্টার 5-এ শিখবা যে কতটুক অয়েল দিলে এটা ভাসতে পারে আর কতটুক দিলে এটা ডুবে যাবে। আচ্ছা, তো এরপর আসি পার্সেন্টেজগুলো বের করি। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। তো পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত? 18-এ আছে 2, তাহলে পার্সেন্টেজটা হচ্ছে 2/18 ইন্টু 100%, which is তোমার 11.11%। তাহলে অক্সিজেনের পার্সেন্টেজটা এমনিতেই বলা যায় 100 থেকে সাবট্রাক্ট করে। সো পার্সেন্টেজ অফ অক্সিজেন আমরা এটা এইভাবে করতে পারি যে 16/18 ইন্টু 100%। সো 16/18 ইন্টু 100। সো আমরা পাবো 88.88। ক্লিয়ার এটা? সো পার্সেন্টেজ কম্পোজিশন বের করা আইডিয়াটা খুবই সহজ, জাস্ট তোমার ম্যাসের পার্সেন্টেজ বের করতে হবে। আচ্ছা, দেন আরেকটা ট্রাই করি, এটা তোমরা করো। সালফিউরিক অ্যাসিডেরটা বের করো। ওকে, এটা সহজ। হাইড্রোজেনেরটা বের করবা, সালফারেরটা বের করবা, অক্সিজেনেরটা বের করবা। এটা একটু ট্রাই করো।
হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, সালফারের হচ্ছে 32 আর অক্সিজেনের হচ্ছে 16। সোমাইয়া, তারপর হচ্ছে আফসানা, এটা অ্যান্সার পাঠাও। হ্যাঁ, আফসানার অ্যান্সারগুলো হয়েছে। তো এখানে অ্যান্সার হচ্ছে দেখো 2.04%, 32.65%, আর হচ্ছে 65.3%। ওকে, সো এটা করবা কিভাবে? সালফিউরিক অ্যাসিডের টোটাল মলিকুলার মাস হচ্ছে 98, আর হাইড্রোজেনের পার্সেন্টেজ হবে তাহলে 2/98 ইন্টু 100। তারপর সুমার অ্যান্সারগুলো ভুল গেছে, একটু কারেক্ট করে নাও। তারপর সালফারের হচ্ছে 32/98 ইন্টু 100, আর অক্সিজেনের হচ্ছে 4টা অক্সিজেন 4 ইন্টু 16/98 ইন্টু 100। ওকে, সো এইভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারি। ক্লিয়ার এটা? আচ্ছা, তো পার্সেন্টেজ কম্পোজিশন বের করাটা কেন এত ইম্পর্টেন্ট? তো কথা হচ্ছে আমরা এরপর একটা টপিক শিখবো, সেইখানে হচ্ছে এই পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া থাকবে, তোমার হচ্ছে এই কম্পাউন্ডটা বের করতে হবে, ঠিক আছে? ওইটাও একইভাবে, জাস্ট উল্টা প্রসেস, ওইটা দেখাবো। তো আমরা লাস্ট একটা ম্যাথ দেখি পার্সেন্টেজ কম্পোজিশনের, দেন আমরা জেনারেল ম্যাথ দেখবো। সেই ম্যাথটাই বলছে ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ, আর পার্সেন্ট কম্পোজিশন অফ মানে হচ্ছে শতকরা সংযুক্তি, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, সালফার ইন Al2SO4 3। ওকে, আচ্ছা, সো আমরা এখন এটা করি। দেখো, অ্যালুমিনিয়ামের জন্য অ্যালুমিনিয়াম কয়টা আছে?
2টা, আর অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস কত 27, সেখান থেকে আসবে 54। সালফার, সালফার আছে কয়টা এখানে? সালফার কয়টা? 3টা, বিকজ এই যে পুরোটা ব্র্যাকেটে আবার 3 আছে, সালফার আছে 3টা, সো 3 × 32 which is 96। অক্সিজেন আছে কয়টা? 12টা, সো অক্সিজেন আছে 12টা, আর প্রত্যেকটা হচ্ছে 16 করে, সো 12 × 16 192। তো পার্সেন্টেজ কম্পোজিশন বের করার জন্য আমরা এই যে টোটালটা অ্যাড করব, টোটালটা অ্যাড করলেই হচ্ছে মলিকুলার ম্যাসটা চলে আসবে। সো এত প্লাস 96 প্লাস হচ্ছে 54 which is 342। ওকে, L2SO4 3 এর মলিকুলার ম্যাস হচ্ছে 342। সো পার্সেন্টেজগুলো কত? অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ কত? 54/342 ইন্টু 100%, which is 342 উপর হচ্ছে 54 আর হচ্ছে 100, 15.789, 15.789%। সালফারের কত? 96/342 ইন্টু 100%, সো এটা আসবে 96/342 ইন্টু 100, ভ্যালুটা হচ্ছে 28.07 এত পার্সেন্ট। আর অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 192/342 ইন্টু 100, এটা আসবে কত? 192/342 ইন্টু 100, 56.14 এত পার্সেন্ট। সো এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ কম্পোজিশনের ম্যাথ। ও আচ্ছা, দেখো Al2SO4 3, এটার মানে হচ্ছে SO4 জিনিসটাই 3বার আছে, ঠিক আছে? তো একটা SO4, তারপর হচ্ছে আরেকটা SO4, তারপর হচ্ছে আরেকটা SO4, টোটাল 3টা SO4 একসাথে আছে। তো সালফার কয়টা আছে টোটাল? 3টা, সো 3টা সালফার, আর এক একটা সালফারের ম্যাস কত? সালফারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 32, সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, আর ম্যাস হচ্ছে 32, সো 3 × 32 which is 96। ওকে, আর অক্সিজেন কয়টা আছে দেখো? 4, 4, 8, 4, 12, আর এক একটা অক্সিজেনের ম্যাস কত? 16, কারণ অক্সিজেনের অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক নাম্বার 8 আর ম্যাস হচ্ছে তার ডাবল, সেটা আসে 192, ঠিক আছে? এবার বুঝছো? সো এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ কম্পোজিশন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।